আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি সকাল সকাল রান্না করতে আজকে চলে আসলাম মাংস দিয়ে খিচুড়ি। আমি এখানে মুগের ডাল, মসুর ডাল এনেছি, আর আমার ঘরে একটু ফ্রিজে মটরশুঁটি ছিল, আমি সেটা দিব, আর কাঁচামরিচ। আমি খিচুড়ি রান্না করব। আজকে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, তাই ভাবলাম কি রান্নবো। মনে করলাম সকালবেলা উঠে মনে করলাম তাহলে খিচুড়ি বসাই দিই। তাই গরুর মাংস দিয়ে একসাথে করে আমি খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। আমি এখন দেখেন হাঁড়িতে তেল আর পেঁয়াজ দিয়ে দিছি। আমি তার সাথে দুটা মরিচ আর গরম মশলা দিয়ে দিলাম। আমি যদিও বা মাংসের সাথে তেজপাতা গরম মশলা বেশি বেশি দিয়ে দিতে, যাতে আর না দেওয়ার লাগে, চাইলের মধ্যে আর না দেওয়ার লাগে, সেজন্য তবে অল্প একটু একটা দুটো করে দিলাম। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই তো ভালো আছেন। আশা করি ভালো থাকেন। আল্লাহর কাছে এই দুয়াই করি, সব পৃথিবীর সকল মানুষই যেন ভালো থাকে, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আমি এখন এটা চড়াচ্ছি। আমি এক এক করে মশলা দিয়ে দেবো। আমি যদিও বা মাংসের মধ্যে অনেক বেশি মশলা, আদা রসুন, তারপরে আমি আরেকটু দিয়ে দিলাম। এরপরে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিই। মরিচের গুঁড়া দেবো না, কাঁচামরিচ দিছি। মরিচের গুঁড়া আর ওকে দিব না, মাংসের মধ্যে অনেক মরিচের গুঁড়া দিছি। এবার একটু লবণ দিয়ে দিই, স্বাদ মতন লবণ দিয়ে দিই। আমি এখন অল্প একটু হালকা পানি দিয়ে দিই। অল্প একটু পানি দেওয়ার পরে আমি চালগুলো দিয়ে দেবো। আমি এখানে আলু আর গরুর মাংস কষাই নিছি। অনেক চর্বিওয়ালা মাংস ছিল, এই যে অনেক তেল উঠছে দেখেন। খিচুড়িতে চর্বিওয়ালা মাংস দিয়ে এইভাবে রান্না করলে ভালো লাগে, এই জন্য আমি এই মাংসটা, চর্বি ছিল বলে আমি বললাম খিচুড়ি রান্না করি। আমি এখন চাল দিয়ে দিচ্ছি। আমি এখন চালগুলো কষানোর জন্য দিয়ে দিই। চালগুলো আমি ধুয়ে রাখছিলাম আগেই। আমি চাল ডাল আগে ধুয়ে রাখছিলাম। এখন আমি চালটা কষাবো। চালের সাথে আমি ডালও দিয়ে দেবো, কাঁচামরিচ, মুগের ডাল, মসুরির ডাল আর মটরশুঁটি, আমি তিনটা একসাথে দিয়ে দিচ্ছি। তিন রকম জিনিস দিয়ে দিলাম। মটরশুঁটিটা ঘরে ছিল, এখন তো আর পাওয়া যায় না। এখন আমি কষাই নিচ্ছি। চালটা একটু ভাজা নেওয়ার পরে আমি একেবারে দিয়ে দেবো, মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে আমি একেবারে ঝোল দিয়ে দেবো। ঝোল বলছি, সরি, আমি খিচুড়ির পানি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে।
ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন। ক্যামেরার সামনে কথা কোনোদিন বলি নাই। আমি এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি কষায় রাখছিলাম, দেখেন কত তেল। আমি মাংসটাও দিয়ে দিই। মাংসটা খুব সুন্দর কষানো হয়েছে, খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এরম মাংস আলাদা করে রেখে দিলেও খিচুড়ির সাথে ভালো লাগতো। আমি আবার মনে করলাম একসাথে দিয়েই রান্না করি আজকে। এটা আবার আমার বাচ্চারা পছন্দ করে। আমি এখন পানি দিয়ে দেবো। আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গরম পানি। আলু আর মাংস আগে আমি কষাইছিলাম। আমি আর একটু পানি দিব। আমি আর একটু পানি দিয়ে দিলাম, যেহেতু এটা সিদ্ধ চাল, সিদ্ধ চাল একটু পানি বেশি লাগবে। আমি এবার ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকা দিয়ে দিলাম। এবার হতে থাক আস্তে আস্তে। আমি আবার আপনাদের কাছে আবার পরে আসছি। আমার খিচুড়িটা দেখেন, পানি শুকায় এসছে প্রায়। আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। এখন আমি ভাপে দেওয়ার জন্য বসাই দিছি। তলায় আমি তাওয়া দিয়ে দিছি, রুটির তাওয়াটা বসাই দিছি। আমারটা এবার দমে দিয়ে দিছি। আস্তে আস্তে এবার একটু পরেই হয়ে যাবে আমার ভুনা খিচুড়িটা। তো ভাই বোনেরা, আপনাদের কেমন লাগলো দেখে কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি ঢাকা দিয়ে দিলাম আবার, আর একটু বাকি আছে, হতে থাক। আমি এই যে তলায় তাওয়া বসাই দিছি, তাওয়ার পরে একটু গরমে দিছি যাতে না লেগে যায় তলায়। আর একটু হোক। আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে, দেখেন। এই যে এটা তো এখন গরম বলে এরকম গায়ে আছে, একটু বাসনে রাখলে ঝরঝরে হয়ে যাবে। এই যে হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। ভাই বোনেরা, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আমি এখন রেখে দিই, হয়ে গেল।
যখন খাবো তখন বাড়বো। তা আপনারা তো দেখলেন, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একদিন, অনেক ভালো লাগে। পোলাও থেকেও এইভাবে খেতে খুব মজা লাগে, ভালো লাগে আমার কাছে। তা আমি এখন ঢাকা দিয়ে দেবো। আর আপনারা আমাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।